আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সকাল সকাল জগিং করার উদ্দেশ্যে বের হয়েছি। আজকে আসছে আমাদের গ্রামে যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল একসঙ্গে আছে এই জায়গাতে। তো আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই মূলত আমাদের গ্রামের স্কুল ঘর। তো আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সব কিছু এই জায়গাতেই হয়েছে। তো ভাবলাম আজকে জগিং করতে করতে আমাদের গ্রামের স্কুলটা এবং যে স্কুল থেকে আমি লেখাপড়া শিখছি এই স্কুলটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এবং এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে যেগুলো মানে অধিকাংশ সময় আমার মনে পড়ে, এবং সেই স্মৃতিগুলো সবসময় যেন চেষ্টা করি ধরে রাখার জন্য। তো আমি আজকে আপনাদেরকে আমার সেই কিছু স্মৃতি আপনাদের ভিতরে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে আমি দেখাবো এই স্কুলে আমার বেড়ে ওঠা কীভাবে এবং আমি এই স্কুলে কীভাবে লেখাপড়া করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আপনাদের এক্সপ্লোর করে দেখাই। এই যে নতুন করে যে বিল্ডিং ঘরগুলো দেখতেছেন, আমরা যে সময় লেখাপড়া করছি মূলত ওই সময় এখানে এরকম নতুন কোনো বিল্ডিং ঘর ছিল না। এই যে এই পাশে যে একটা ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছেন গাছের পাশে, এইটা অফিস রুম ছিল, এখনও যত সম্ভব অফিস রুমই আছে। আর এই পাশে যে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের এখানে একটা টিন শেডের ঘর ছিল, যেখানে আমরা সকালবেলা পড়তে আসলে দুপুর হয়ে যেত। তো টিনের যে তাপ, তখন তো আমরা ছোট, ওই তাপ সহ্য করার মতন সক্ষমতা বাচ্চাদের ভিতরে থাকতো না। তো অনেক সময় অনেক বাচ্চা গরমে ক্লান্ত হয়ে যেত, অসুস্থ হয়ে পড়তো, এরকম অনেক কিছু হয়েছে। তো এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাও মূলত এই পাশে একটা টিন শেডের ঘর ছিল। তো যে এটা আমরা সবাই এখানে লেখাপড়া করছি, আমাদের ব্যাচে যারা আছে তারা দেখলে বুঝতে পারবে। আর এই পাশে কবরস্থান। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাই স্কুল লাইফটা কীরকম কেটেছে। প্রাইমারি স্কুলে সেরকম বলার মতন কোনো কিছু নেই, তবে হাই স্কুলে বলার মতন অনেক কিছু আছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি আমার হাই স্কুল লাইফের কিছু ইতিহাসমূলক কিছু জিনিস। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি যখন লেখাপড়া করছি এই গাছটা খুবই চিকন ছিল। এখন আজকে অনেক দিন পরে আসলাম, এসে দেখি গাছটা অনেক মোটা হয়ে গিয়েছে। তো হয়তো আগামীতে আরও বেশি অনেক মোটা হবে, যে সময় হয়তো আমরা থাকবো না। তো চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়ে আসি আমার হাই স্কুল। তো এই পাশে আমার স্কুলে আমরা যে সময় লেখাপড়া করছি সেই সময় স্কুলে কোনো শহীদ মিনার ছিল না। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার আছে। তো চলেন শহীদ মিনারটা একটু ঘোরায় দেখাই নিয়ে আসি। এই তো যে কথাটা বলতেছিলাম যে শহীদ মিনার ছিল না, কিন্তু শহীদ মিনারের জন্য আমরা কি করতাম, ক্লাসরুম থেকে বেঞ্চ বের করে নিয়ে আসতাম। বেঞ্চ বের করে নিয়ে এসে শহীদ মিনার তৈরি করতাম, করে ওখানে ফুল দিতাম। তো তখনকার স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো এখন যেহেতু স্কুল লাইফের বাইরে আছি, তো তার জন্য আর কি অনেক কিছু মনে পড়ে, চাইলেও আর স্কুলের এদিকে আসা হয় না। তো আজকে জগিং করার উদ্দেশ্যে যেহেতু আসলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি যে আমার স্কুল লাইফটা কীরকম ছিল। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ছিল না, এটা 2-1 বছর হয়েছে যত সম্ভব। তো নতুন করে এই বিল্ডিংগুলো হয়েছে। তো আমরা যখন লেখাপড়া করতাম তখন এই বিল্ডিংটা ছিল, এইটা কিন্তু ছিল না, ঠিক আছে, এই বিল্ডিংটা ছিল। তো আমার লাইফে সর্বপ্রথম হাই স্কুল লেভেলে আমি যখন পা দিই, ক্লাস 6-এ যখন ভর্তি হই, সালটা ঠিক আমার মনে নেই, কত সালের দিকে হবে। তো মানে এখন মনে করতে পারতেছি না, যার জন্য বলতে পারতেছি না। তো আমি এই ক্লাসরুম থেকে ক্লাস 6-এ আমার পদযাত্রা শুরু হয়। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত ক্লাস 6-এর রুম ছিল তখন। এখন জানি না কোন ক্লাসের স্টুডেন্টরা এখানে বসে, আমার জানাও নেই। এটা ক্লাস 6-এর ছিল, এটা ছিল ক্লাস 7-এর, এটা ক্লাস 7-এর ছিল। আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, ওই পাশে যত সম্ভব ছিল ক্লাস 8-এর, যে কোনো একটা রুমে হবে ক্লাস 8-এর। আর উপরে আর এই রুমটা ছিল আপনার হচ্ছে ক্লাস 9-এর।
আমরা অনেক লেখাপড়া করছি এই রুমে। তো দেখেন, তো আমি আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, ঠিক এই রুমটাতে আমি একটা গেঞ্জি পরে আসছিলাম। গেঞ্জিটা হচ্ছে ব্ল্যাক কালারের, আপনার হচ্ছে ভি কলার। তো গেঞ্জিটা আপনার ভি কলারে থাকার জন্য, এবং আমি সেই সময় একটু ফোয়েন্টে টাইপের ছিলাম, লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না। তো আমি ভি কলার গেঞ্জি পরে আসার জন্য আমার যে হেড স্যার ছিল, সে আমাকে দেখছে, দেখে এবং চুল কাটা যে স্টাইল সেটা দেখে স্যার আমাকে বলতেছে যে তুই কি মোরগ কাটিং দিয়ে আসছিস। তো তখন ছেলেপিলে মন মানসিকতা, যার জন্য যে যেরকম পারে সে সেরকম করে আসে। তো আমিও সেভাবে আসছিলাম। তো স্যার আমাকে এই কথা বলছিল এবং বলছিল যে তুই যদি না আসিস তাহলে তোর গেঞ্জি কিন্তু আমি ছিঁড়ে দেবো। তো সেই কথাটা আমার এখনও মনে আছে। আর এখন যখন আমি ক্লাস 10-এ উঠি, সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা এখন হয়তো পুরাতন হয়ে গিয়েছে, এখন হয়তো আর কেউ লেখাপড়া করে না, হয়তো এখানে আর ক্লাস নেয় না। তবে এই বিল্ডিংয়ে, এই রুমগুলোতে আমার অনেক স্মৃতি জড়িত আছে। বলতে পারেন কীরকম স্মৃতি জড়ায় আছে। তো আমার স্মৃতিটা হচ্ছে এই যে এই বিল্ডিংয়ের যে জানালাগুলো দেখতেছেন না, এইগুলো অধিকাংশ কিন্তু আমার নিজের হাতে ভাঙা। তো আমার ভাঙার পরে হয়তো আর কেউ ভাঙছে কিনা আমি শিওর জানি না। আমি এতটাই বদমাইশ এবং দুষ্টু ছিলাম যে ক্লাস না করে আমি এই জ্বালানাগুলা আমি সব নিজে হাতে সব ভাঙিছি। তো যেটার জন্য হেড স্যার নতুন করে আবার মিস্ত্রি নিয়ে আসতে বাধ্য হয়েছিল এবং নিয়ে এসে জানলাগুলো আটকাইতে বাধ্য হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন যে এ পাশে রড দেওয়া আছে, রুমের বিপরীত পাশে যে জানালাটা দেখতে পাচ্ছেন, ওই দিকে যে কটা জানালার রড ছিল সবগুলো আমি নিজে হাতে ভাঙিছি। ভেঙে আমি জানলা দিয়ে পলায়ে বের হয়ে যেতাম। তো এটা স্যার অনেকবার দেখছিল, দেখে আমাকে রাস্তায় পেয়ে অনেক বকা দিছিল, মারছিল যে আমি জানলা দরজা এইগুলো সব বেঞ্চ এইগুলো সব কেন ভেঙে ফেলি। তো এগুলো দেখছিল স্যার, দেখার পরে আমাকে অনেক কিছু বলছিল, বকা দিছিল। তো রাগে, তারপরে তখন তো অন্য মন মানসিকতা ছিল, এত তো আর বুঝতাম না। তো আমি তখন রাগের বশে স্কুলে আসতাম আর আরও বেশি বেশি করে ভাঙতাম। আমার যত করে বকতো আমি তত বেশি বেশি করে ভাঙতাম। তো এটাই হচ্ছে আমার স্কুল লাইফের কিছু বলার মতন স্মৃতি, এবং লেখাপড়া শিখছি যেটা এখন অনুধাবন করতে পারতেছি যে সেই সময় যা কিছু করেছি ভুল করেছি, স্কুলের কোনো কিছু ক্ষতি না করাটাই উত্তম ছিল। তো এখন নিজে সেটা রিয়েলাইজ করতে পারি। তো আশা করি হয়তো এরকম কোনো স্কুলের কোনো ছাত্রছাত্রী এরকম কোনো কিছু করবেন না, যাতে আপনার স্কুলের ক্ষতি হয় এবং আপনার নিজেরও বদনাম হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আমি আবার জগিং শুরু করলাম। আল্লাহ হাফেজ, বাই।